বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি রথের মেলায় ঘুরতে যাবো বলে। আর আমাদের বাড়ির কাছে রথ মেলা হচ্ছে, আর বিকাল থেকেই রথ বেরিয়ে পড়েছে। পাড়ায় পাড়ায় ওরা রথ নিয়ে ঘোরে, আর সবাই রথের দড়ি নিয়ে টেনে টেনে নিয়ে যায় প্রত্যেকটা মন্দিরে মন্দিরে। তো আমি আমার ছোট্ট বেবিকে নিয়ে যেতে পারিনি, তো এই জন্যে রথটা যখন এসেছে তখনই আমি যাব। আমাদের এখানে মন্দির আছে, শিব মন্দির, ওখানেই রথ ওঠে, ওখানেই রথের মেলা বসে। তো এই যে আমি সিম্পল সেরেছি, যেহেতু বাড়ির কাছে একদম রথের মেলা, কিছু সাজতে বুঝতে পারি না, যেহেতু বাড়ির কাছে রথের মেলায় বেশি সাজেও না, হালকা ফুলকার মধ্যে সেরেছি। এই যে কোনোরকম আইলাইনারটা পরেছি, লিপস্টিক পরিনি। আর এই যে আমার বেবি, এই যে আমার বেবি পাপা, এই যে ওর যাওয়ার ইচ্ছা নেই, ও এখন সবে ঘুম থেকে উঠেছে, তো ওকে আমি নিয়ে যাব এখন। তো এই যে এখন পুকুর হয়ে এখন দেখছে, আর ওকে একটু ভালোভাবে আর একটুখানি রেডি করে তারপর নিয়ে যাব। আর এই যে সাথে কী কিনেছি, কী খেয়েছি, এই সাথে তোমাদের সাথে শেয়ার করব। এই যে আমি বাড়ি ফিরে এসেছি, ক্লান্ত হয়ে গেছি গিয়ে। তো এই যে কিনেছি একটা পাখা 10 টাকা আলা, যেহেতু প্রচণ্ড গরম লাগে, ঘেমে যায় কোথাও গেলে, তো ভাবলাম যে এটাই কিনে নিয়ে যাই। আর একটা ছোট্ট একটা আমার কিউটু ভাইকে আমি একটা গিফট দিয়েছি, মানে খেলনা, ওটা আমি কম দামেরই খেলনা দিই, কারণ ওর একটা জিনিস নিয়ে 2 দিন 3 দিন এর থেকে বেশিও খেলে না। তো এই জন্য আমি এটা কিনেছি। তো এটাই ওর কাছে অনেক বড়, কারণ ওর মা দিয়েছে বলে কথা না। তো এই যে এটা কিনে নিয়ে এসেছি। আর আমি আমার কিউটু ভাই এখন খেলা করছে, আর আমি তোমাদের সাথে রথ কীরকম মেলা বসেছে, রথে কী হয়েছে আমি শেয়ার করতে পারিনি। তার কারণ হচ্ছে প্রচণ্ড ভিড় ছিল, আর আমি আমার বেবিকে নিয়ে কী করে ফোন তুলবো, এই জন্য আমি তুলতে পারিনি, ফটো বা ভিডিও কিছু করতে পারিনি। আমি বাড়িতে এসে ভিডিও করছি। আর এই যে তোমরা দেখতেই পাচ্ছ, এই যে হালকা ফুলকাভাবে সেজে গেছিলাম, আর তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি, যেহেতু বেবিকে নিয়ে গেছি, সন্ধে হয়ে গেছে, আর অন্ধকার, যেহেতু গ্রাম এলাকা, সেরকম লাইট টাইট সেরকম নেই, এই জন্য তাড়াতাড়ি চলে এসেছি। টাটা, দেখা হবে পরে ভিডিও।